জার্নিটা হচ্ছে আমার সর্বোচ্চ গেইন করছিলাম আমি 99 কেজি। ওকে, সো ওইখান থেকে অনেক মানুষের অনেক কথা শুনতে হতো। অ্যান্ড হচ্ছে ফ্যামিলিগত বলেন, বাহিরে বলেন, আত্মীয় স্বজন, পরিজন, মানুষজন, মানে পাড়া প্রতিবেশী সবাই এক কথায় মানে একটু ইনডিরেক্টলি আমাকে হচ্ছে আন্ডার এস্টিমেট করতো। তো ওই জায়গাগুলো থেকে আমার খুব খারাপ লাগতো। অ্যান্ড বাসায় যখন শুনতে হতো যে মানে তোমাকে তুমি কেন ওয়েট কমাও না, কেন হচ্ছে এরকম হচ্ছে আনফিট হয়ে যাচ্ছি। আবার নিজের কাছেও খারাপ লাগতো যে আমি একটা সুন্দর ড্রেস বাইরে পছন্দ হলে ওটা কিনতে মানে পরতে পারতাম না। মানে নিজের কাছে কেমন যেন একটু লাগতো যে না, আমার যদি ওয়েটটা একটু কম থাকতো তাহলে আমি মানে এই ড্রেসটা পরতে পারতাম। দেখতাম যে হচ্ছে অন্যকে সুন্দর লাগতেছে বাট আমাকে আনফিট লাগতেছে। এছাড়া এগুলো তো একটা কমন ইস্যু, বাট আমি যেটা ফিল করলাম যে আমার যখন অতিরিক্ত ওয়েট বেড়ে যাচ্ছে তখন আমার হাঁটতে, চলতে, বসতে অ্যান্ড হচ্ছে মানে ফ্লেক্সিবিলিটি একদমই ছিল না। আমি এনার্জি একদমই পেতাম না। আমার খুব ডিপ্রেশন লাগতো, আমার ঘুম ভালো হতো না, আমি 2 দিন পর পরই অসুস্থ হতাম। সিজনাল বলেন অ্যান্ড হচ্ছে আমার প্রচুর হাত পা চিবাতো, মানে যেটা বাতের ব্যথা বলে মানুষের। আমি যদি একটু মানে প্রতিদিনের তুলনায়, রুটিনের তুলনায় যদি আমি একটু বেশি হাঁটতাম বা বেশি পরিশ্রম করতাম বা কিচেনের যদি দ্বারাই একটু বেশি রান্না করতাম, তাহলে দেখা যেত যে আমার এত কেজি যেহেতু আমি ওয়েট ক্যারি করতেছি, তো সেটার তো পুরোটা এফেক্টটা কিন্তু আমার 2 পায়ে আসতো ওয়েটটা। তো সেই জায়গাগুলো থেকে দেখতাম যে আমার খুব অস্বস্তি হচ্ছে। আর দেখা যেত যে মানে কোনো কাজ করে কোনো কিছুতেই শান্তি পেতাম না। তো তারপর আমার মার কাছে মনে হলো যে না, আমার ওয়েট লস করতে হবে। তো আমি নিজে নিজে অনেকবার চেষ্টা করছি। তো 3-4 কেজি কমতো আবার গেন করতো, 3-4 কেজি কমতো আবার গেন করতো। তারপর আমার কাছে মনে হলো যে না, আমার আসলে একটা প্রফেশনাল কোনো ট্রেনারের কাছে যাওয়া দরকার এবং প্রফেশনাল কোনো স্থানে যাওয়া দরকার। সেইখানে গিয়ে হয়তো মানে ওইখানে গেলে হয়তো আমি নিজেকে পরিবর্তন করতে সাহায্য করব। তখন ওইখান থেকে মানে ওইখান থেকে আমার ব্যায়ামটা ভালো লাগা।